বিকেলে টিউশন ছিল, তো ভাবলাম টিউশন থেকে ফিরে আমি আর বোন একটু অরশ্রীতে যাব পার্লারে থ্রেডিং করাতে। তো এমন বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, বোন তো রেডি হয়ে চেঞ্জ করলো, আর আমি তো গেছিলাম যেহেতু আমি রেডি ছিলাম, কিন্তু কিছু করার নেই, বাড়িতে চলে এলাম। যা ভয় লাগছে, মানে এমন বিদ্যুৎ চমকাচ্ছে। এটা একটা কারণ আছে কেন বিদ্যুৎ চমকাচ্ছে, এটা ভগবানও বম ফেলছে। লেও লাইট চলে গেল। বোন এখন চা বানাচ্ছে, কারেন্ট চলে গেছে। আর আমাদের বাড়ির যে মেন অনুরাগ, ও তো হচ্ছে সব জুগাড়ুতে ওস্তাদ। হ্যাঁ, টেকনোলজি। এই যে এখানে লাইট দিয়ে গেছে, ওইখানে টেকনোলজিটা দেখা। হ্যাঁ, ওটা দেখাবো। আমি দেখো আমাদের मुझे ऑलवेज लाइट টেকনোলজি। টেকনোলজি से याद आया, এটা গেছে খারাপ হয়ে, এটা আমি বলেছি চেঞ্জ করতে, কিন্তু এখনো চেঞ্জ করে যায়নি। তো আমি এই যে এটা লাগিয়েছি, এটা টুথপেস্টের ঢাকনা। টেকনোলজি ভালো ফিট, একদম কোনো চাপ নেই। হ্যাঁ, টেকনোলজি নাসায় পাঠানো উচিত গো। আমি বানাবো ঠিক আছে, দাঁড়াও না ইউএফও। কারেন্ট নেই, কিন্তু ওই যে আমাদের লাইট আছে। বোন চা বানালো, আর সকালে বানিয়েছিলাম চিড়ের পোলাও। এটা বোনের, আর এটা আমার আর অনুরাগের, যেটা অনুরাগ নিজের মনে করে খাচ্ছে এখন পুরোটা। এই যে মটরগুলো আমি এনেছিলাম না, ওটার জন্য এক্স্যাক্টলি, তুমি বলো তো, তুমি রান্নাতে হাত দিলেই রান্না টেস্টি হয়। তুমি এই মটরটা আনিয়েছিলে, তার জন্যই পোলাওটা ভালো হয়েছে, চিড়ের পোলাওটা। তারপর আরো কিছু বলবে? আর অনুরাগ এরকম করে কথা বলতে থাকো, এটা শেষ হয়ে যাবে। ওটা শেষ হলো, আজকে বিরিয়ানি খাওয়াতে হবে আমাকে। আর হচ্ছে এই অনুরাগ চিকেনের রেসিপি মানে একটা ফাটাফাটি, মোটামুটি 1 কেজি চিকেনে 500 তেল, মানে বুঝে নিন আপনারা। মোটেও না। ইয়েস, বাবা তার প্রুফ যে আমি ভালো রান্না করি। ভালো তো বানাও, আমি তো বলছি না ভালো বানানো, হেভি টেস্টি বানাও। বেশি তেল দিই না। ও মা, থাক, আমরা যেমন ঝোল খাই সেরকম তেল থাকে ওটাতে। টেকনোলজি। স্বাভাবিক একটা সুন্দর ওয়েদার, বাইরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগে দেখতে। এরকম ওয়েদার আমার দারুণ লাগে, দারুণ ওয়েদার। আমি চান টান করে একটুখানি বসলাম, প্রগতি খুব কনফিউজ যে আজকে কি বানাবে। বোতল খুলতে পারছো না? দিয়ে এখনই কি করছিল, ওই জেলি দুটো বিস্কুটের মাঝখানে মাখিয়ে খাচ্ছিল, আমি একটুখানি খেলাম। আমার ছোটোবেলায় এগুলো খুব ভালো লাগতো খেতে, এখন আর খাই না। তো প্রগতি আনিয়ে যায় আর কি মাঝখানে, এই জন্য আজকে একটু খেলাম। তখন প্রগতি খুব কনফিউজ রাতে কি বানাবে, দেখা যাক কি হয়। খুব সুন্দর একটা ওয়েদার, খিচুড়ি খাওয়ারই ওয়েদার, কিন্তু খিচুড়ি মনে হয় না বানাবে, অন্য কিছু বানাবে। তো দেখা যাক কি হয়, যা হয় নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে। আর সেরকম কিছু নয়, টিভি দেখবো। কালকে অফিস আছে, আর 2 দিন অফিস, তারপরে আবার ছুটি পাবো 3 দিনে। সোমবার দিন বুদ্ধ পূর্ণিমা, তাই ছুটি পাবো। আর একটা আমি শর্টস দিয়েছি ইউটিউবে, দেখে নেবেন, আমার খুব ভালো লাগছিল, তাই আমি শর্টসটা করেছি আর কি, থান্ডারিংয়ে। আজকে রাতের ডিনারে বানাচ্ছি ম্যাগি, কারণ বাইরে ঠান্ডা ওয়েদার, আর বেশি কিছু বানাতে ইচ্ছেও করলো না। এখানে ওই ডিমটাকে স্ক্র্যাম্বল এগ বানিয়ে রেখেছি, আর বোন আছে, ওর সঙ্গে গল্প করতে করতে বানাচ্ছি। এই আছে, বেশ ভালোই লাগছে, ওর সঙ্গে গল্প করি, মজা হয়। চলে গেলে বাড়ি আবার মন খারাপ হবে প্রচণ্ড একা একা থাকতে। তো দেখি ম্যাগিটা এবার বানিয়ে নিই, আর খুব তাড়াতাড়ি একটা ভালো রেসিপি আমি শেয়ার করব, আপনারা অনেকেই বলেছিলেন। তো আপনারা কমেন্ট করে জানান তো কী রেসিপি আমি বানিয়ে শেয়ার করব। বুঝতে পেরেছিলাম এটাই হবে আজকে রাতের ডিনার। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের আজকের ডিনার। এটার উপরে স্ক্র্যাম্বল এগস ছড়িয়ে দিয়েছে প্রগতি। তো হঠাৎ তোর মাথার মধ্যে ম্যাগি বানানোর বুদ্ধিটা করতে গেল, খিচুড়ি বানাতে পারতে রাতের বেলায়। এই দেখো খাওয়া শুরু করেও দিয়েছে। খিচুড়ি? হ্যাঁ, তুমি খিচুড়ি পছন্দ করো? কেন, তুমি বানাতেই পারতে, আমি খেতাম। রাত্রিবেলা খিচুড়ি খেলে কোথায় কি হবে না, মানে সত্যি যা নয় তাই আর কি। ওটা ছুটির দিনে খেতে ভালো লাগে। ঠিক আছে, দুপুরবেলা ছুটির দিনে যেদিন বৃষ্টি হবে, ডিমের কষা, খিচুড়ি, পাঁপড় ভাজা, বেগুনি এসব দিয়ে খেতে লাগবে। ঠিক আছে, বেশ তাই হোক। আর একটা জিনিস আমি মানে ভিডিওতেই বলছি, কাকু কাকিমাদের জন্য একটা বাড়ি খুঁজছি আমি, ফর রেন্ট।
যেটা ফুল ফার্নিশড হবে, শান্তিনিকেতন এরিয়াতে হবে, রতনপল্লী হলেও হবে, কিন্তু শান্তিনিকেতন, সীমান্তপল্লী, গুরুপল্লী এই এরিয়াগুলোতেই হবে। তো যদি আপনারা আমার ব্লগ যারা দেখছে তাদের মধ্যে কারো এরকম বাড়ি আছে ফুল ফার্নিশড, প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। তাহলে সেরকম হলে নেক্সট মান্থ থেকে আমি চেষ্টা করবো ওনাদেরকে শিফট করানোর। পরে ওনারা থেকে হয়তো একটা ফিউচারে বাড়ি কিনবেন। তো মোটামুটি আপাতত 1 বছরের তো কন্ট্রাক্ট হয়, 11 মান্থসে যেহেতু এগ্রিমেন্ট হয়, তো সেটার জন্যই কারো যদি বাড়ি থাকে এরকম আমাকে প্লিজ জানাবেন। আর কিছু বলার নেই সেরকম। এবার খাবো, দেন শুয়ে পড়বো। ওয়েদারটা সত্যি খুব ভালো, একদম খেয়ে দিয়ে ঘুম দেওয়ার মতন ওয়েদার। আর কালকে আবার অফিস, এটাই রুটিন। তো চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ফলো কুকুরটাকে বিষয় করতে ফলো করতে লাইক করতে কম যাওয়া কেমন লাগছে। এদিকে বোন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে একদম না থেমে। চলো টাটা, বাবাই, গুড নাইট।